আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে ওয়াশিংটন নজর রাখছে বলেও জানানো হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি। বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত, কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। এনডিটিভি বলছে, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন। তিনি সবাইকে শান্ত থাকার এবং আমাদের নতুন বিজয়ের সর্বোত্তম ব্যবহার করতে সকল প্রকার সহিংসতা থেকে বিরত থাকার আন্তরিক আবেদন জানিয়েছেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঘোষণা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টার দিকে শপথ গ্রহণ করবে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে ১৫ সদস্য থাকতে পারে। বেলা রাত ৮টার দিকে করতে পারি, হয়তো ৪০০ জন লোকের উপস্থিতি এখানে থাকবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।